গুড মর্নিং সবাইকে। আজকে উঠতে দেরি হয়ে গেছে জানো, 5টা 45 বললো ও। আমি তো পাশে ফোনটা এখন নিয়ে শুই না। ও বললো 5টা 45, আমি বললাম ঠিক আছে তাহলে আর একটু শুয়ে নিই, যে 6টায় উঠবো। ওমা, তারপরে যখন ঘুমটা ভাঙলো দেখলাম 6টা 20 হয়ে গেছে। যাক, ওর আজকে বেরোনোটা দেরিতে, অন্যদিন 7টা 7টা 10-এর মধ্যে বেরোবে, একটা 7টা 20 পরে বেরোবে। এইটুকুই জানা হলে বাকি সব মেকআপ দিয়ে নেবো, ওই 20-30 মিনিট। যদিও এই সকালবেলা খুব ইম্পর্টেন্ট, তাও মেকআপ হয়ে যাবে। গরম জলটা নিয়ে বসেছি, আবার গরম জল শুরু হয়ে গেছে। ও অনেকদিন আগে থেকেই খেত, আমিও আবার শুরু করে দিয়েছি। জানালাটা খুলিনি, জানালাটা খুললেই মাঠের ঠান্ডা হাওয়াটা আসবে, ওই জন্য খুলিনি। আর একটু পরে খুলবো, রোদটা ভালো করে উঠুক। ভাতটা বসিয়ে দিয়ে তারপর চা খেতে যাই। এক একদিন কিছুই রান্না করি না, আবার এক একদিন দুটো পদ রান্না করি। আজকে সেই দুটো পদ রান্না করার দিন। এইদিকে বসাবো পালং শাকটা, আর এইদিকে মাছটা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে মাছ। আর এইখানে এখন পালং শাকটা বসাবো। আগে বড়িগুলো ভেজে নিই, বড়ি আর বেগুন দিয়ে পালং শাকটা করি। কালকেও করতে পারতাম, কিন্তু কি বলতো, পালং শাকটা এনেছে 2 দিন আগে, তাই জন্য ভাবলাম না, করেই নিই। বড়িটাও এবার শেষ, বড়িও আনতে হবে। পালং শাকটা কাটার পরে পল্লব দেখে বলছে দুটো আটি আনলে ভালো হতো না। বললাম চলো না, একটা এনেছো, এখন একটাই খাও। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা, কলা পাতায় বসে খাওয়ার সে যে কি আনন্দ। আর সব ভাই বোনরা মিলে যদি সেটা করা যায়। তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে আমরা কিন্তু বাবার যে মাসির বাড়ি, পাশাপাশি আমাদের একসাথে বাড়িটা আর কি, মাঝে একটা পার্টিশন আছে। তো বাবার মাসতুতো ভাই বোনদের ছেলেমেয়েরাও আমাদের সব নিজেদের মতোই, আমরা নিজেরা ভাই বোন বলেই সবাইকে আপন করে নিতাম আর কি। মানে সবাই সবার কাছে খুব আপন ছিলাম আমরা। তো সবাই মিলে বায়না করা হতো, হয় জেঠিমার কাছে, নয় মায়ের কাছে, নয় পিসিদের কাছে পিকনিক করব। পিকনিক করব মানে কি, উঠোনে 4-5টা ইট দিয়ে একটা উনুন করা হলো, প্রচুর কাঠপাতা আছে বাড়িতে, বড় বাড়ি, সেইখান থেকে প্রচুর কাঠপাতা দিয়ে জাল জ্বালিয়ে তারপরে সেই উনুনে চাপিয়ে দেওয়া হতো 1 হাঁড়ি খিচুড়ি। চাল ডাল, ওইসব গোবিন্দভোগ চাল মুগ ডালের কোনো ব্যাপার ছিল না, চাল ডাল, তার সাথে ফুলকপি আলু মটরশুঁটি সব দিয়ে হয়ে যেত একটা খিচুড়ি। তার সাথে হতো, কখনো হতো ডিম ভাজা, বা কখনো হতো ডিমের কারি, আর তার সাথে হতো বেগুন ভাজা। লাস্ট পাতে একটুখানি টমেটোর চাটনি। উঠোনেই কলা পাতা বিছিয়ে আমরা সবাই খেতে বসে যেতাম। সে খাওয়া আর কলা পাতায় গরম গরম খিচুড়ি পড়ার সে যে একটা দারুণ গন্ধ, এগুলো মানে জাস্ট ভাবা যায় না। এগুলো আমরা খুব মিস করি এখন। সেই সঙ্গে ছিল সকালবেলায় আসতো কাঁধে করে বাঘ ঝুলিয়ে হাঁড়িতে, মাটির হাঁড়িতে খেজুরের রস। আমি খাইনি, কেননা আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আমি আখের রসও খুব
কম খেয়েছি, 1-2 বার, ভালো লাগে না, গা গুলিয়ে ওঠে। তো সেই কাচের গ্লাসে করে যখন সেই শীতের সকালে ওই খেজুরের রস দিত, বাবা কাকাদের দেখেছি খেত, কিন্তু ওই খেজুরের রসই কিন্তু একটু বেলা হলে, ওই 9টা 9:30 হলেই ওটা কিন্তু একদম গেজিয়ে উঠে কি হয়ে যায়, সেটাকে বলে তাড়ি, সেটা নাকি খেলে আবার নেশাও হয়, মাথাও ঘোরে। তো যাই হোক, সেই সকালগুলো বড্ড মিস করি, সেই ছোটোবেলাটা বড্ড মিস করি। ঠাকুমা রান্না করতো কফির ডাঁটার চচ্চড়ি, আর বাবা ভীষণ ভালোবাসতো সেই চচ্চড়ি খেতে। রোদে পিঠ দিয়ে বাবা বসতো 1 বাটি চচ্চড়ি নিয়ে, শুধু শুধুই খেয়ে নিত, কোনো কিছু দরকার হতো না। এখনো ভিডিও এডিটিং করতে যাইনি, এতক্ষণ ধরে রান্নার দিকটা পুরো শেষ করলাম, বাজলো 8টা 5। পালং শাকের তরকারিও হয়ে গেছে, আর কাতলার ঝাল বেগুন দিয়ে সেটাও হয়ে গেছে। সব রেডি টেডি করে নিয়ে ভাতটা সেকেন্ড ফুড বসিয়েছি, ওটা নামিয়ে দিয়ে এবার যাবো এডিটিংটা সেরে স্নান করে পুজো করে তারপরে বেরোবো। কেন কি বলতো, রান্না করতে করতে একবার এডিটিংয়ের দিকে চলে গেলে না খুব ডিস্টার্ব হয়, ঠিকঠাক কোনোটাই হয় না। গুড মর্নিং, শুভ সকাল। উইকেন্ডে আজকে শনিবারে, বুঝতে পারছো আলাদা একটা মুড থাকে, যেহেতু কালকে রবিবার। তা পুরো টিফিনটা গুছিয়ে দিই, ও গুছানোই আছে, আমি জাস্ট এটা প্যাক করে ভরে দিয়ে দেবো। আর আমি তো বাড়িতে এসে খাই, সুতরাং কোনো অপশন নাই। ভাত আমার চেয়ারের পেছনেই আমার টিফিনের ব্যাগ ঝোলানো আছে। এটা মাছের ঝোল, এটা পালং শাক, টোটাল গোছানো হয়ে গেল, এবার ভরতে হবে। এইটার মধ্যে ঢোকাতে হবে। ঢুকে গেল ভাত, মাছের ঝোল, পালং শাক রেডি। এবারে ব্যাগটার মধ্যে ঢুকবে। ঢুকিয়ে দিলাম, এবারে খাওয়ার। কমপ্লিট। এবারে ব্রেকফাস্টের এটার মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মুড়ি ধরে নিয়েছি, এই যে যাই বলো, বাঙালির একটা ব্রেকফাস্ট একটা যেটা মুড়ি ঘুগনি, মানে খুব কমন, মানে ম্যাক্সিমাম আমি বাড়িতেই বলো দোকানেই বলো আমি দেখেছি মুড়ি ঘুগনিটা খুব চলো। ধরো এবার ঘুগনিটা করতে হবে, ঘুগনিটা এর মধ্যে দিয়ে মাখাতে হবে। এই যে মুড়ি ঘুগনি, ঘুগনিটা যেহেতু ওভেনের উপর বসানো, ওই জন্য দেখাতে পারলাম না, আমি নিয়ে নিয়েছি, এটা আবার মাখাবো। রেডি করে ফেলেছি, কোথায় গেল, এই যে এটা হচ্ছে প্রেশার ওষুধ। ব্রেকফাস্ট করা হবে, তারপর প্রেশার ওষুধ খাওয়া হবে, মানে সবই প্রেশার আর কি, কাজের প্রেশার, সময়ের প্রেশার, ওই প্রেশারটাকে কমানোর জন্য প্রেশার ওষুধ।
ম্যাডাম ড্রেস পরছেন, আমাকে খাওয়া স্টার্ট করতে বললো। তোমরা স্টিম ইঞ্জিন দেখেছো? স্টিম ইঞ্জিন যখন চলে অনবরত ড্রাইভার কি করে, ওই একটা জায়গা থাকে, তোমরা অনেকেই দেখেছো, এটা নতুন কিছু নয়, ওর মধ্যে বেলচা দিয়ে কয়লা দিতে থাকে, মানে যত জোরে তত ট্রেন ছুটবে। খাওয়া স্টার্ট করছি। দেখো আমি খেলাম এই নিয়ে 4 চামচ। এবার ম্যাডামকে খাইয়ে যাবে। সময় নেই অত, সত্যি সময়টা খুবই কম হাতে। আরে দেরি হয়ে গেল না উঠতে। হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে যায়, হয় ওরকম, এক দুদিন একটু লেট হয়ে যায়। চলো তাহলে, এইভাবেই জীবন ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ আমি যেমন বসে থাকতে পারি না, রানিং থাকতে আমার খুব ভালো লাগে। বসে থাকা মানে আওয়াজটি, তারপরে শুয়ে পড়ো। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, দিয়ে আবার এই ড্রেসটা পরে রান্না করেছিলাম, এটা পরে তো সন্ধে দেবো না, অন্য একটা পরে সন্ধে দিলাম, দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে এলাম, কারণ সিঙ্কে কয়েকটা বাসন আছে সেগুলো ধোবো। আর এই দেখো আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি সানডের জন্য, পল্লব জানে না, পল্লবকে সারপ্রাইজ দেবো। এটা একদম ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে ফ্রিজে তুলে দেবো। আর ওর ওইসব ফ্রিজ ঘাটাঘাটির অভ্যাস নেই যে কি আছে না আছে দেখবে, যদি আমি কিছু ফ্রিজ থেকে বার করতে বলি তাহলেই ও ফ্রিজে হাত দেয়, আদারওয়াইজ ও ফ্রিজে হাত দেয় না। এই দেখো এই বাসন কটা আছে, এই কটা আগে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপরে বসবো। আছে মাছের ঝালটা আছে, আর কি করব দেখি। এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে চিকেনও ধোয়া হয়ে গেছে। ম্যারিনেট বলতে না, এখন এর মধ্যে কিছু দেবো না, এমনিই ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে করব যা করার। দেখি চিন্তা করি আগে চিকেনটা কিভাবে করব। শুভ সন্ধ্যা বলবে, এখন কটা বেজেছে? 9:30 বেজেছে। চলে এসছে, চা বসিয়ে এসছি ওদিকে, দুজনে এবার একটু দুধ চা খাবো। আমি এসে দুধ চা কিচ্ছু খাইনি, কিছুই খাইনি, এখন দুধ চা খাবো। তারপরে ভাত হয়ে গেছে, একটু আলু ভাজা করব, কেটে কুটে গুছিয়ে রেখেছি। আর ওইখানে আছে মাছের ঝাল, ওই যে দুপুরবেলা খেয়ে নিয়েছিলে ভাতটা পুরো? সবাই খেয়েছি, পালং শাকটাও খেয়ে নিয়েছে। চলো চাটা করে নিই। বলো কি আছে? লবঙ্গ দিয়ে ভালো করে খেয়ে গন্ধটা ইয়ে করে বলো নিয়ে। বুঝতে পারছি, এলাচ দিয়েছি, আদা আর এলাচ। এই যে আনলাম সেদিন একটা। ওই 11:05 মতো হয়েছে। ভাবছিলাম যে রাত্রিবেলা আবার আসবো নাকি ক্যামেরার সামনে, মানে না হলে রোজ দিন একই রকম হয়ে যাচ্ছে না। কিন্তু দেখলাম আমার বেশ কিছু বন্ধু, মানে আমার এই ওয়াইটির বেশ কিছু বন্ধু বলো বা আমার পরিবারের সদস্য বলো বা আমার ভিউয়ার বলো, তারা না এই যে দিনের শেষে সারাদিনের সমস্ত কাজকর্ম করার পরেও, ঘরে বাইরে সমস্ত কাজকর্ম করার পরেও
নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও দিনের শেষে আমার এই যে হাসি মুখটা, এটা দেখতে বড্ড ভালোবাসে এবং তারা বলে কি আমার এই হাসি মুখ তাদের অনুপ্রেরণা যোগায়। তো সেই জন্যই ভাবলাম যে তারা যখন আমাকে এত ভালোবেসে বলছে যে দিদি, দিন শেষে তোমার হাসি মুখটা, তুমি যখন বিছানায় বসে ভিডিও করো, তোমার এই হাসি মুখটা আমাদের বড্ড ভালো লাগে। এই হাসি মুখটা দেখে আমরা আবার পরের দিন কাজ করার শক্তি পাই, পরের দিন কাজ করার মতন মানসিক অনুপ্রেরণা পাই। তখন ভাবলাম আশাটা তো আমার অবশ্যই দরকার। যারা আমাকে এত ভালোবাসে তাদের প্রতি তো আমারও কিছু দায়বদ্ধতা থাকে, তাই না? তো সেই জন্যই আবার হাসি মুখ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে আর খাবারটা কিছু দেখালাম না, কেন বলি? কি হয়েছে, গোল গোল করে আলু ভেজেছি, মাছের ঝাল তো ছিলই। এবার আলু ভাজাটা বসিয়েছি লোহার কড়াইতে। কি হয়েছে, লোহার কড়াইতে আলু ভাজাটা বসিয়ে আমি ঘরে এসেছিলাম কিছু একটা কাজ করতে। ঘর থেকে যখন গেলাম সিম করাই ছিল, আলু ভাজার একটা সাইড না দেখলাম একটু ধরে ধরে গেছে। তো মনটা কেমন করলো, ভাবলাম যে না থাক, আর আজকে খাবার নিয়ে ভিডিও করব না, কারণ অলরেডি দুপুরবেলা পল্লব ইটিং শোতে পল্লবস গ্যালাক্সি চ্যানেলে দিয়ে দিয়েছে যে কি রান্না হয়েছে, কি খেয়েছে। সেই জন্য আমি আর ওটা নিয়ে আর খাবারটা আজকে আর দেখালাম না। আর পোড়া আলু ভাজা, পোড়া মানে একেবারে পুড়ে গেছে ফেলে দেওয়ার মতো তা নয়, মানে 4-5টা আলুর একটু একটা সাইড যেটা কড়াইয়ের দিকে ছিল সেটা একটু কালো হয়ে গেছে। তো সেই জন্যই আর খাবার নিয়ে এলাম না, খাওয়া দাওয়া করলাম, বাসনপত্র ধোয়া মাজা হলো, টেবিল ফেবিল মোছা হলো, মুছে মুখে দেখো টোটালি ভুলে গেছি যে আমার একটা নাইট ক্রিম রয়েছে হিমালয়ার, জানো। এখন হঠাৎ ওখানটায় হাত দিয়েছি কি একটা কাজে, দেখছি এ বাবা নাইট ক্রিমটা তো মাখাই হয়নি। তখন আবার দেখলাম যে আগের বছর তো ডেট আছে, দেখলাম 2027 অব্দি ডেট আছে। তো একটুখানি নাইট ক্রিমটা মেখে নিলাম। পল্লব বলছে তুমি কি গো, তোমার কি মাথায় কিছু থাকে না যে কি রয়েছে না রয়েছে? আসলে কি বলতো, আমার এইসবের দিকে কোনো ঝোঁক নেই। যখন দেখি যে মুখটা টানছে, নাকটা টানছে, ড্রাই হয়ে যাচ্ছে, তখন মনে পড়ে ক্রিম মাখতে হবে। আমি এরকমই বরাবরই এরকমই ছিলাম, এরকমই আছি। বাড়িতে ছোটবেলাতেও মা জোর করে বা পিসিরা জোর করে ক্রিম মাখিয়ে দিত, আমি কোনোদিন ক্রিম মাখা তেল মাখা এগুলো আমার কোনোদিনই পছন্দ না, কোনো দিনই না। ওই যে একটা কিনেছি, একটা কি কিনেছি জানো, ওই লোটাসের একটা হালকা মেকআপের জন্য, অফিস যাওয়ার সময় হালকা মেকআপের জন্য। যদি কোনোদিন মনে থাকে কবে কিনেছি, যেমনকার তেমনই রয়েছে, হয়তো হাতে গুনে 10-12 দিন মেখেছি। আরেকটা আছে না, ওটা একটা বরবাদ করে দিল। কিটা বরবাদ করে দিল? পেঁয়াজের রোস্টটা। ওটা তো কিছু হয় না, ফালতু। ও আবার একটা অনিয়ন অয়েল কিনেছিলাম, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ফালতু। যেমন চুলোটার উঠছে, বরঞ্চ আমি চুল কেটে এখন শান্তি পেয়েছি, আমার আর চুল ওঠে না, সেটা একটা শান্তি হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার আসবো কালকে রবিবার। আর রবিবারের জন্য তো মোটামুটি সব গুছিয়েই ফেলেছি। কালকে ঘুম ভেঙে গেলেও একবার উঠে এসেও আবার শুয়ে থাকবো, দেরি করে উঠবো। তবে কাছাকাছি তোমার কি কিছু আছে কালকে? কিচ্ছু নেই? আমার আছে, ওই নাইটিগুলো কাচতে হবে, অনেক কটা নাইটি আছে কাচতে হবে। তো চলো